আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের এমনিতেই অনেক শীত, তারপর মনটাও ভালো না, তাই কি আর করব বাসায় বসে। তাই একটু চিন্তা করলাম দুগো বিরিয়ানি রান্না করি। এই তো তাই চলে আসলাম রান্নার জন্য। এদিকে মাংসটা আমি চুলায় দিয়ে দিলাম। এখন এতে আমি দিলাম এখন টক দই দিলাম, তারপর বিরিয়ানির মশলা আনাইছি। আমি ঘরে বানানো নাই, তাই কিনে আনাইলাম। তাই আমার মাংস আধা কেজি, চাউল আধা কেজি, তাই আমি সবটা দিলাম না, অর্ধেক দিলাম, আর একদিন খাইতে পারবো। এই তো আমার স্বাদের বিরিয়ানি। আমার ছেলে এখনই খাবে। সে তো আইসা দাঁড়াই রইছে, খালি পাতিলে দিকে তাকায়, কিন্তু হয় না। তারপর একটা ডিম ভেজে দিলাম, সে ডিমটা খাইলো। এখন মাংসটা আমার কষাইয়ে নিব। বিরিয়ানির মাংসটাও রেডি। এখন আমি চাউলটা ভেজে তারপর মাংসটা দিয়ে দিব। এই হলো আমার আজকের বিরিয়ানি রান্না। এই তো আমার চাউলটা ভাজা শেষ। এদিকে আমার দুধটাও গরম হয়েছে, এদিকে মাংস, এদিকে বেরেস্তা। এখন আমি এটার ভিতরে দুধ দিব, কারণ আমি পোলাও এবং বিরিয়ানি দুইটাই দুধ দিই। দুধ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খাইতে মজা লাগে অনেক। এখন মাংসটা দিব এই পোলার ভিতরে। দাঁড়াও, এইভাবে আমি বিরিয়ানি রান্না করি। কে কিভাবে করে জানি না, আমি এইভাবে করি। আজকের বিরিয়ানিটার আয়োজন করলাম, কারণ আমরা আজকের বাড়ি রেখে চাইছিলাম, দেয় নাই। সে নাকি আমাদের নিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে খাওয়াইছিলাম, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়। ঘরে মশলা দিয়ে বানাই ফেলাইলাম, বাজারও করাই নেই। কান্না তুমি ঘরের ভিতরেই করো, আর দরজাটা তুমি হাসি মুখেই খুললো। না হয় সবাই দেখলে তোমার দুর্বলতার শিকার নেবে, তোমাকে আঘাত করবে সব সময়। তাই সব সময় ঘরের মধ্যে বসেই কান্না করবে। এই তো বিরিয়ানি রান্না আমার শেষ। এতক্ষণ দমে রাখছিলাম, এখন আসলাম। দেখেন কতটা জর্জরে হয়েছে। এই তৈরি হয়ে গেল স্বাদের বিরিয়ানি আমার। আজকে স্বামীরে আমি খাওয়াবো, আমার বাড়ি দিতে যায় নাই, এই জন্য তাড়াতাড়ি তার জন্য রান্না করছি। বলছে এই মাস শেষ নাকি নিয়ে যাবে, এই জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো তারে, বুঝছেন? এই জন্য ঘরে যা ছিল তাই দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি, আমি বাজারও করাই নাই। এদিকে এসো, এনো এনো। এই দেখছেন আমার আব্বাই এখন খাবে, সে বিরিয়ানি খাবে। হ্যাঁ, অস্থির হয়ে গেছে এর পরানটা খাওয়ার জন্য। এই তাড়াতাড়ি চুলে এখন উঠেই দিছে, বাহিরে ডাকে, বাবা খাইতে আসো না। হ্যাঁ, খাওয়া শুরু করে দিস আমার কৈতর। এই তো রান্না বান্না শেষ, সব কিছু আনলাম টেবিলে। এই যে এখন বাজে 10টা, বসে থাকবো 12টা পর্যন্ত এগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।